আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা লান ইয়াদুররুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। কোন সূরা? কত নম্বর আয়াত? 32 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বিরুদ্ধে গেলে কি হয়, নবীদের বিরুদ্ধে গেলে কি হয়, রব্বুল আলামিন এই কথা জানায় দিচ্ছেন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চিতভাবে জেনে রেখো যারা কুফর অবলম্বন করে। কি অবলম্বন করে? ভালো করে বোঝেন। রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কি আরো ইমানদার থাকে নাকি? কথা বলেন। রাসূলের সাথে যারা বেয়াদবি করে তারা কখনো ইমানদার দাবি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চিতভাবে জেনে রাখো যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। কারণ দেখা যায় একদল মানুষ আছে নবীকে মানেই না, কিন্তু নবীর বিরুদ্ধে বলে। শুধু একাই বলে না, আরো দল বল গোছাই নিয়ে রাস্তার মাঝখানে বসে মিছিল করে। আছে না নাই? দল তৈরি করে রাসূলের বিরুদ্ধে লাগার জন্য, রাসূলের বদনাম করার জন্য, রাসূলকে গালি দেওয়ার জন্য। বর্তমান জামানায় রবীন্দ্রনাথ ঠাকুরের যত মূল্য দেওয়া হয়, আমার রাসূলের মূল্য তত দিতে চায় না। আছে না নাই? আছে না নাই? একদল ব্যক্তির জাতির পিতাকে যত মূল্যায়ন করা হয়, আমার রাসূলের মূল্যায়ন ততটা তাদের ভিতরে না। আছে না নাই? কথা বলেন। ও মুসলমান, সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না এই নিয়ে আলোচনা হয়। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই নিয়ে রাজপথে মারামারি হয়। কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত এটা কি থাকবে, থাকবে কি থাকবে না এটা নিয়েও আজকে দেশের জমিনে মারামারি হয়। এটা না থাকলে নাকি বাংলার অস্তিত্ব থাকবে না। অথচ ভিনদেশী একজন মানুষ, একজন হিন্দু মানুষ, ঠাকুর মানুষ, অন্যের কাছ থেকে হাওলাত করে এনে আমাদের এখানে ঢুকায় দিয়েছে। খালের মরা কুত্তা আমাদের ঘরে চাপায় দিয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর শুরু থেকে মাঝখান শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের যতটুকু পরিমাণ নেওয়া হয়েছে, একটা তো সেখানে আল্লাহর কোনো কথা নাই, সম্পূর্ণ শিরক ছাড়া। আছে না? ও মুসলমান, যারা এই জাতীয় সঙ্গীত নিয়ে লাফালাফি করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বড় করে মাথায় তুলতে চায়, ওই মানুষগুলোর কাছে রাসূলের কোনো নাম নাই। ওই মানুষগুলো সব সময় নাস্তিকের মতো চলাফেরা করে, সব সময় নাস্তিকদের মতো কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইমাম আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে। ওই মানুষগুলোর কাছে আমার রাসূলের কাছে রবীন্দ্রনাথ দামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চিতভাবে জেনে রেখো যারা কুফর অবলম্বন করেছে এবং অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। একজন মানুষ নামাজের দিকে আসতে চায়, একজন মানুষ ভালো কাজের দিকে আসতে চায়,
একজন মানুষ মুসলমান হয়েছে, খ্রিস্টানরা বিভিন্ন অভাবী জায়গার মাঝে যাইয়া বিভিন্ন উত্তরবঙ্গে এবং সেই পার্বত্য এলাকাগুলোর মধ্যে খ্রিস্টানরা যায় মুসলমানদেরকে মাত্র 5,000 লোক দেখায়া ইমান থেকে খারিজ করে খ্রিস্টান বানায় নিচ্ছে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রেখেছে। একজন মানুষ নামাজের দিকে আসবে, আপনার একজন বন্ধু নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আজান হয়েছে, বললেন ভাই আজান হয়েছে আমি নামাজে যাব। যে ব্যক্তি নামাজ পড়ে না, তার ভিতরে নামাজের কোনো মহাব্বত নাই, আছে নাকি? তার ভিতরে মহাব্বত নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই, সে আল্লাহকে ভয় করে না। হঠাৎ করে আপনার হাতটা ধরে বসলো, বসে বলতেছে এখনই নামাজ পড়তে হবে, আরো পরে পরও সময় তো আছে, কেবলমাত্র জোহরের আজান দিল, অনেক সময় আছে পরে পড়িও। এইভাবে আপনাকে ফিরায় রাখলো, আপনাকে নামাজে আসতে দিল না, জামাতের সাথে নামাজ পড়তে পারলেন না। এমন বন্ধুর সঙ্গে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি আপনি চলেন, কবে নামাজ পড়া বাদ দিয়েছেন আপনি নিজেও জানেন না। হয় না এমন? নাকি অবাস্তব বললাম? কথা বলে। তাহলে নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়। কামারের সঙ্গে যদি কেউ উঠা বসা করে, কামারের দোকানের ছাই তার কালি তার গায়ে লাগবেই। আতরের দোকানে যদি কেউ যাতায়াত করে, আতর তার শরীরের মধ্যে কোনো না কোনো ভাবে ঘ্রাণ লাগবেই। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি কার সাথে মহাব্বত করেন, কার সাথে চলেন, কিয়ামতের ময়দানে